এত সুন্দর বয়ান, আমি নিজে খুব অত্যন্ত মনোযোগ সহকারে অনেকের বয়ান শুনছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি অনেক শিখতে পারছি, আমিও শেখার জন্য আসছি, আমিও শিখার মোহতাজ। আমরা সবাই সবসময় মানুষ মৌত পর্যন্ত শিখার মোহতাজ, সব শিখার জন্য আমরা সবসময় শিখি, প্রতিদিনই শিখি আমরা। এই যে আমরা মাদ্রাসায় পড়াই, প্রতিদিনই শিখে পড়াই, এটা শিখার মোহতাজ। আমরা সবাই যারা আছে ভাইরা, আমরা সবাই আল্লাহ এবং তার রসুলের কথা, তার মাসাল মাসাইল এবং তাদের আল্লাহ রসুলের বাণী, আল্লাহর বাণী, এগুলো শিকার মোহতাজ। আল্লাহ পাকের রহমত, আজকেই রুহুল আমিন হামিদ সুন্নাহ হাফিজে মডেল মাদ্রাসা এটা আয়োজন করছে, আমরা এটা শুনতে পারছি। এই জন্য আমরা এই মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমরা আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমার, এটা আমার ছেলে ওমর ফারুক, সে আমার ছেলে মানে সে আমার সাথে অনেক দিন ছিল, আমার কাছে পড়ছে, আমার পাশে ছিল, আমারও পাশে থাকতো, তাকে খুব মহব্বত করতাম। অনেক ছোটখান থেকে আমি তাকে পরে বড় করে আপনার কাছে পাঠাইছি, পরে বড় ছোট ছিল, ছোট থেকে বড় করে আপনাদের কাছে আমরা পাঠাইছি, যাতে আমরা যেগুলো ওখানে পড়াইছি যাতে এগুলো আপনাদের তারা বলে এগুলো করে, এজন্য মূলত পাঠাইছি। তো সেই মূলত আমার ছেলে, আসলে বলতে আমি এত দূরে আমার দাওয়াত না সম্ভব হয় না। আপনি জানেন আমি একটা বড় মাদ্রাসায় কিতাব ছোটখাটো পড়ালো, একটা বড় মাদ্রাসা পড়াই, আমি একজন না থাকলে অনেক ছেলের ক্ষতি হয়, সেজন্য দূরে যেতে চাই না। তো সে আমার ছেলে, তার ডাক না শুনে আমি পারি নাই, সেজন্য আসছি ওয়াজ করার জন্য, আপনাদের দোকানেতে আসছি, ওয়াজ করার জন্য আসি নাই, আমি শুধু আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। এই এলাকার মুরব্বিন একরাম, আমার তরুণ যুবক ভাইয়েরা, এই আহলে মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছেন, সবার কাছে আমি দোয়া নিতে আসছি। উল্টো আমার ছেলে মোহাম্মদ ওমর ফারুক এর ডাকে আসছি, আমি তার জন্য দোয়া করতেছি, আপনারাও তার জন্য দোয়া করবেন। এবং আমি আপনার কাছে আসছি এই জন্য, যাতে আমি এই মাদ্রাসা, সে আমাকে বহুদিন থেকে বলতেছে একটা মাদ্রাসা আসেন, আমি একটা মাদ্রাসা করতে চাচ্ছি, সব বিষয় সম্বন্ধে আমার সাথে পরামর্শ করে, কথাবার্তা বলে, আমাকে সব কিছু বলে, আমাকে জানায়, সবসময় আমাকে জেনে সময় করে, সে মাদ্রাসা করার সময় বলছিল আমি একটা মাদ্রাসা করতে চাচ্ছি এইভাবে। আমি বললাম ঠিক আছে করো, ইনশাল্লাহ আমি আসবো, কিন্তু আমি আসতে পারিনি। তো এই জন্য এবার আসছি মূলত দুইটা, একটা আপনাদের দোয়া নেওয়া, আর একটা হচ্ছে মাদ্রাসাটা দেখে যাওয়া, এই দুই নিতে আসছি। আমরা অত্যন্ত খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দিত হয়েছি। আপনারা স্বতঃস্ফূর্তভাবে মাগরিবের পর থেকে এখানে আসছেন এবং দিনের কাজ শুনছেন, দিনের কথা শুনছেন, ওয়াজ শুনছেন এবং অত্র মাদ্রাসাকে সার্বিকভাবে সহযোগিতা করছেন, এইটাই সবচেয়ে খুশি হয়েছি। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আমার কথা শুনতে একটা কথা আপনার কাছে অনুরোধ জানাই, সেটা হচ্ছে যে এই মাদ্রাসাগুলোকে সহযোগিতা করার মানে টাকা দেওয়ার কোনো সহযোগিতা নেই, আর টাকা তো আপনারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমরা উপরে বলছে যে হাদিসের মধ্যে আছে ওদের টাকা দিতে টাকা দেওয়া হয়, এই টাকা আমি আমার লাভে তুলে দিই। আমার আম্মা, আমি খুব ছোট ছিলাম, এই ঘটনাটা শুনে নেন, আমার মা খুব ছোট ছিলাম, তো আমার আম্মা যখন কোনো ফকির আসতো, আমার মা বলল আবু যাও, এটা তুমি তোমার হাতে দিয়ে আসো, তুমি তোমার হাতে দিয়ে আসো। তা আমি চিন্তা করতাম কেন আমার হাত দিয়ে, আমি ছোট মানুষ হাত দিয়ে আমার আম্মা এটা দিত। তো যখন বড় হয়েছি তখন বলতে, বাবা যখন কোনো ফকির তোমার হাতে হাত চায়, বলে আমার 2 টাকা দাও, তোমার পকেটে 1 টাকা থাকে তাহলে 58 দিয়ে দেবা, 1 টাকা থাকলে 58 দিবা, তখন কোনো ফকিরকে খালি হাতে ফিরে পেলো। বলতেছে আশ্চর্য। আমি একটা জিনিস আপনাকে ছোট ঘটনা বলি, আজীবের ঘটনা। আমি একদিন চট্টগ্রাম থেকে ঢাকা আসছি বাসে, তো বাসে উঠবো মুহূর্তে এক বৃদ্ধ লোক, খুব বয়স্ক, অত্যন্ত বয়স্ক, মানে 90-এর কাছে বয়স হবে, বলতে হুজুর এমন না, বলে হুজুর আমাকে আমি কিছু টাকা দেন, আমি ভাত খাইনি, আজকে দুপুরে ভাত খাইনি। তো আমি বললাম চাচা সত্যি ভাত খান নাই? হয়তো না খাইনি। তো আমি বললাম 100 টাকা পকেট থেকে বের করে দেওয়া, বললাম যান এখন এটা দিয়ে ভাত খাবেন, মিথ্যে কথা বলবো, হয়তো না বাবা আমি যা ভাত খাবো। ও চলে গেলো, আমার বাস ছেড়ে দিল। কুমিল্লায় আমরা যখন পৌঁছলাম, কুমিল্লার একটু আগে আমরা কুমিল্লা আপনার স্টেশনে দাঁড়ায় নেওয়ার আগে হঠাৎ করে আমাদের বাসের ট্রাকে প্রচণ্ড রকমের মানে মেরে দিয়েছে, ট্রাক ব্রেক ফেল করছে, আমাদের বাসকে মেরে দিয়েছে। দেখা গেলো যে প্রায় পুরো বাসের মধ্যে 40 জনের কাছাকাছি, মানে প্রায় 30 জনের কাছাকাছি সবাই, কারো মাথা ফাটিয়ে গেছে, কেউ চোখে ব্যথা পাইছে, কেউ হাতে ব্যথা পাইছে, কেউ পড়ে গেছে, একজন খুব বেশি সিরিয়াস আহত হয়েছে, সবাই আহত হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি কিছু হইনি, আমি আমার দাগও লাগে, অথচ আমি ঘুমেছিলাম, আমি বেশি আহত হওয়ার কথা ছিল, আমি কিছু হইনি। তো আমি চিন্তা করলাম যে হাতা আল্লাহ রসুল বলছে যে, আল্লাহ হাদিস বলে এই কথা আছে, যারা দান বলে মানুষের বলাকে মুসিবতকে দূর করে দেয়। আমি একবার শিওর করে এই কথা বলতেছি, আমি নিশ্চিত আমি উঠার সময় বৃদ্ধ লোককে 100 টাকা দিয়েছি, আল্লাহ পাক আমাকে এটাই বিনিময়, আল্লাহ পাক আমাকে এত মুসিবত থেকে হেফাজত করছে। তো সেজন্য আমরা যে টাকা পয়সা দিছি এটা আমাদের জন্য,
যাতে আমাদের বালা মুসিবত দূর হয়ে যায়, এমন আগে। কিন্তু এখানে সবচেয়ে বড় দান হলো এটাই, আমার সন্তানদেরকে একটু মাদ্রাসার হেফজখানায় মাদ্রাসায় দেওয়া, এটা সবচেয়ে বড় দান। আমার ছেলেদেরকে এই মাদ্রাসা দান করা সবচেয়ে বড় দান। আজকে একটা কথা, আমি এই আয়াতটা কেন বলছি, মৌতের আয়াতটা কেন বলছি, এটা আপনি বুঝুন। মৌত এটা এটা এর সাথে সংশ্লিষ্ট। এই বিষয়ে আমি অল্প সময় কথা বলবো। মৌতের আয়াতটা কেন আমি পড়ছি, আমরা এই সবসময় শুনছি, প্রত্যেক জানাজা দ্বারায় শুনি কুল্লু নাফসিন যায়কাতুল মৌত, এটা শুনি না আমরা সবসময় শুনি, সবাই জানে। হয়তো হুজুর তো আমার জানা আয়াতই বললো, কেন আমি আয়াতটা বলছি, কেন আয়াতটা বললাম, এটার সাথে সংশ্লিষ্ট। একথা বুঝে নেন ভাইরা। আজকে আহারে এই বছর আমরা যারা বসে আছি, আমি দোয়া করি আল্লাহ পাক সবার হায়াতকে দরাজ করে দিই। হ্যাঁ, কিন্তু এটাও হতে পারে আগের বছর এটা থেকে মাহফিল হবে, প্যান্ডেল হবে, বক্তারা আসবে, সভাপতিও থাকবে, অন্য বক্তারা আওয়াজ করবে, অনেকে থাকবে, কিন্তু দেখা গেল কি আমরা অনেকে থাকবো না, আমরা মাঠের দিকে চলে যাবো। এর আগের মধ্যে যারা ছিল এই দিনে, আজকে অনেকে মাঠের নিচে আছে, তাই না? কেউ কি হয়তো বলতে পারবে যে না আমি মারা যাবো, এটা বলতে পারবে? না আমি আগের মধ্যে বেঁচে থাকবো, এটা কি বলতে পারবে? পারবে না। দুনিয়ার মধ্যে মনে রাখবেন আমার জওয়ান যুবক ভাইরা, একথা পরিষ্কার করে বলছি, অনেক জওয়ান যুবকরা মনে করে কি না আমরা তো মরবো না, সাদা গাড়ি আমরা মরে যাবে। আর মিয়া বাংলাদেশে আপনারা এসে করে দেখবেন, গত পরশু 3 দিন আগে আমি 3 দিন আগে বাংলাদেশের একটা পত্রিকা দেখছি যে এই বছর পুরা বছরে বলে 23,000-এর কাছাকাছি নাকি হোন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে, হোন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে সারা বাংলাদেশে। তার মধ্যে অন্তত মানে সরি 3 বছরে 23,000-এর কাছাকাছি হোন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে। তার মধ্যে প্রায় 21,000 ইয়াং পিপল, যাদের বয়স 16 থেকে 24-25 এই বয়সী ছেলেরা মারা গেছে। তাহলে এরা মনে করতে আমি বাঁচবো, আমি ইয়াং ছেলে, এখন আমি দাঁড়িয়ে পাকে নাই, আমি অনেকদিন বাঁচবো, কিন্তু এই ছেলেগুলি কোনটা অ্যাক্সিডেন্টে মারা গেছে আমরা প্রতিদিন শুনতেছি। আমার ভাইরা, এই যে মৌত আপনার ক্ষুধা থাকতেছে, আপনার ঘরে বসে থাকতেছে মৌত, প্রতিদিন আপনার ঘরে বসে থাকতেছে, আপনার রক যেমন যতটা কাছে মৌত তার থেকে বেশি আপনার কাছে। তাহলে এই যে আমি আপনাদেরকে আমি এই কথা অনুরোধ করবো, ভাইরা আমার কথা শুনেন, কেউ এখানে মনে না করি যে আমার বয়সে আমি মরবো না, এই কথা কোন ধারণাও না করি, চিন্তাও না করি, কারণ মৌত আমাদের সকলের পিছনে হাঁটতে চায়। এই যে একটা আমি একটা ছোট ঘটনা আপনাকে শুনাই। এক ছেলে আপনার প্রতিদিন মা বাবা বলে যে ওকে হুজুরকে বলে হুজুর আমার ছেলে নামাজ পড়ে না, আপনি একটা নামাজ ডাকবেন। তো ওই ছেলেকে ইমাম সাহেব বিষয় দেখা করতে, ছেলেকে তাকে বুঝে বলে তুমি নামাজ পড়ো না, হুজুর আমি তার মর্তব্য দেরি আছে, দাঁড়িয়ে পাগলে তখন ইনশাল্লাহ নামাজ পড়া শুরু করি, নামাজ পাগল। দেখুন আমার বয়স মাত্র 21 বছর বয়স, আমি অনেকদিন বাঁচবো। আমার বাবা তখন আমার 12 বছর 61, কিন্তু আমার বাবা নামাজ পড়ে, আমার বয়স যখন 60 হয়ে যাবে তখন আমি নামাজ পড়া শুরু করবো। হ্যাঁ, কিন্তু দেখা গেল ওই রাত যায় নাই, ফজর নামাজের মাইকে এলান করা হয়েছে অমুক ছিল অমুক, গভীর রাতে ঘুমন্ত অবস্থায় এন্তেকাল ফরমাইয়া আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘুম গেছে, রাত্রে ঘুম থেকে হঠাৎ করে তার বাপ শুনছে চিল্লানো উঠতে আওয়াজ, যায় দেখে ওই ছিলাম ভাইরা। এইভাবে মানুষের মৃত্যু এত গরিব, এত নিকটবর্তী, দিনের মধ্যে কেউ বলতে পারবে না। ছোট্ট আরেকটা ঘটনা আপনাকে বোঝানোর জন্য বলতেছি, শুনলেন। মানুষের মৌত আর রিজিক বলে আপনাকে আল্লাহ পাকে আমাদেরকে আমরা অনেকে আজকে খেয়ে আসছি, আমরা খেয়ে আসছি না, বাসা থেকে খেয়ে আসছে, আমরা খেয়ে আসছি, হতে পারে রিজিক আমার শেষ হতে পারে। কারণ কি, যতক্ষণ একটা রিজিকের একটা দানা যখন বাকি থাকবে তখন বলে আপনার মৌত হবে না। আল্লাহ একটা দানা বাকি থাকবে আপনার মৌত করবে না। যেমন নাকি মৌত মানুষকে তালাশ করে, রিজিকও মানুষকে তালাশ করে। আমরা আপনার পিছনে ঘুরে একটা মেসাল দিয়ে বলেছি। এক লোক বলে ওই জমানে কুয়া ছিল, কুফ ছিলেন, তারপর পানির কূপগুলো চিনেন? হ্যাঁ, পানির অনেক বড় বড় কূপ ছিল। কূপ থেকে মানুষ আপনার বালতি দিয়ে পানিগুলো তুলতো। তো পানিগুলো যখন তুলতো, দেখা গেলো যে একটা লোক পানি আনতে গেছে কূপের কাছে যাইয়া, মাত্র একটা বালতি ঢালছে, পানিটা তুলতেছে, হঠাৎ করে পা পিছনে কূপে পড়ে গেছে। সে বিকট একটা আওয়াজ দিছে, বহু দূরের পাশে দেখছে, দুজন লোক বহু দূরে দেখছে, তারা দূরে আসছে, আসে দেখে একটা লোক চিল্লায়, বা আমার একটু বাঁচান, আমি তো কঠিন অবস্থা, আমি তো বাঁচবো না, এখানে আমার একটু বাঁচান। তো তারা কি করলো, আবার ওই পাশ থেকে একটা বালতি আনছে, রশি আনছে, তাকে বালতি ধরতে বলছে, কূপের উপরে বসাইছে, আস্তে 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 তাকে উপর তুলছে। তোলার পরে ওই শান্ত হয়ে গেছে, হতে ভাই আল্লাহ আপনার আল্লাহ রহমত হচ্ছে, আপনার আমাকে দেখছেন, নাহলে আমি মরে যেতাম, আজকে আমি ঠিকই মরে যেতাম। আপনারা যদি না দেখতেন তাহলে আজকে আমার বাঁচতাম না, মরে যেতাম। আপনারা দেখছেন বলে আমি আজকে বাঁচতে পারছি। উনি বলতেছে আর কি, ওই লোক বলতেছে হতে আমার খুব খিদে আছে, আপনার কারোর কাছে কিছু আছে? পাশের লোক বলতেছে ভাই আমার কাছে আমি দুধ দোয়াইছি, ছাগলের দুধ দোয়াইছি, অল্প দুধ আছে, খাবেন? হতে ভাই একটু দেন না, ওই ছাগলের দুধ
গিলে ফেলা বলতে আলহামদুলিল্লাহ, আজকে সামান্য দুধ খাইয়া আমার এমন শান্তি লাগতেছে, মনে হইতেছে আমার রুতে আমার প্রাণটা আমার ফিরে আসছে, এত মনে হইতেছে। এটা বলে হয়তো ভাই আর বলিয়েন না, আমি আসলে এই বালতিটা নিয়ে এখানে গেছিলাম এই পানিটা এইভাবে নেওয়ার জন্য, এটা আবার চেক করে সে এটাকে দেখা দিছে আমি আসলে এভাবে গেছিলাম নি ও কুয়ার পারে পানি নেওয়ার জন্য, যখন এটা বলতে হঠাৎ করে পাম্প হয়েছিল আবার সে কুয়ার দিকে হয়ে গেল। একটু বার দেখলো যে এরা খুব ছেলে ছেলে আবার হাসতেছে না, ওই কুয়াতে করে মারা গেছে। তাহলে একটা কথা বলো, আল্লাহ পাক তাকে আগে যখন পড়ছে সে মারা যায়নি, পরে যখন পড়ছে সে মারা গেল, কেন আল্লাহ তাকে আবার পড়তে তুললো? ওই সময় মারি ফেলে চলতো, তাই না? ওই সময় মারি ফেলে চলতো, আবার কোথায় পড়তে তুললো? এই জন্য পড়তে তুলছে তার রিজিকের মধ্যে এক গ্লাস ছাগল দুধ বাকি ছিল। তার রিজিক কি ছিল? এক গ্লাস ছাগল দুধ কি ছিল? বাকি ছিল। এটা না হইয়া আল্লাহ পাক তাকে মারা। আমার ভাইরা, আমার ভাইরা, আজকে বড় আফসোসের কথা, আমরা বড় আফসোস, আমি খুব বড় আফসোস যেটা বলতেছি, আজকে আমরা মৌতকে খুব সহজে মনে করছি। অথচ দেখেন একটা ভালো মানুষ ঢাকায় লোকেরা ঢাকা যেতেছে, ঢাকা দেয় ও ঢাকা যায় সে মারা গেছে, ঢাকা গেছে ভালো মানুষ, হঠাৎ করে ঢাকা যায় মারা গেছে। তো এই যে আমরা হারে ভাই, অথবা ঢাকা যায় অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা আপনার লোক বিদেশ থাকে, বিদেশে মারা গেছে। আল্লাহ রসুল বলতেছে যে যখন নাকি আল্লাহ রসুল বলেছে وقال رسول الله صلى الله عليه وسلم إذا قضى الله لعبد أن يموت بأرض جعل الله إليها حاجة أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান ফরমান, যখন নাকি আল্লাহ পাক কোন বান্দাকে উতায় মৃত্যু দিতে চাইবে, আল্লাহ পাক ওই জায়গায় তার জন্য একটা প্রয়োজন তৈরি করে দিবে, ওই প্রয়োজন হইলে ওই জায়গায় যাবে এবং তার মৃত্যু সে জায়গায় হবে। দেখছেন পরিষ্কার হাদিস, এগুলো কোনো ডাইরেক্ট হাদিস হলো তো, যে যার মৃত্যু যেখানে হবে ওরা ঢাকা যেতে চায়নি, তারপরে বলতেছে ভাই একটু ঢাকায় আয়, আমার একটু জরুরি আছে, তো দুলো ভাই না একটু কাজ আছে, একটু আয়। হয়তো আচ্ছা আমার কিন্তু শরীর হয়তো ভালো আছে না, আমার একটা ফ্যামিলি আছে, হয়তো না আয় না চলে আয়, বোনের টাকা গেছে, ওই টাকায় আল্লাহ বলতে অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাহলে মানুষ বলে কি হয়তো বোনের টাকা ঢাকা গেছে অ্যাক্সিডেন্টে মারা গেছে, নাকি তাকে আল্লাহ একটা প্রয়োজন তৈরি করে দিয়েছে, কোনটা? আল্লাহ পাক একটা প্রয়োজন তৈরি করে দিয়েছে, সেজন্য মানুষ বলতে পারে না। আমি বলতে সময় কম লম্বা বলতে চাচ্ছি না, যে কেউ দুনিয়াতে কথা বলতে পারবো না কার মৃত্যু কোন জায়গায় কোন মুহূর্তে কোথায় হবে, এটা কেউ বলতে পারে না। সেজন্য আল্লাহ রাসূল বলতেছেন যে হয়তো যখন আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে এই ঘোষণা দিয়েছেন وقال الله تعالى في آية آخر لكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ পাক আশাত করো, আল্লাহ পাক বয়ান করতেছেন হ্যাঁ দুনিয়ার মানুষের জন্য শুনে রাখো, ওদের প্রত্যেক প্রাণী যারা আছে প্রত্যেক প্রাণীর জন্য মৃত্যু একটা অবধারিত অবশ্যম্ভাবী বিষয়। ওদের মৃত্যু, কার মৃত্যু একটু একটু এক মিনিট আগেও হবে না, আর যখন তার মৃত্যু আসবে 1 মিনিট আগেও তার মৃত্যু হবে না, আর 1 মিনিট পরেও তার মৃত্যু হবে না। 1 মিনিট আগে মৃত্যু হবে না, 1 মিনিট পরে কি তার মৃত্যু হবে না। শুধু মুসলমান নয়, শুধু কাফের নয়, সমস্ত জানোয়ারের যারা প্রাণ আছে সমস্ত জানোয়ারের আবার মৃত্যুর সময় নির্ধারিত। আমরা যে সাদ্দাতের ঘটনা জানেন, সাদ্দাত যে কাফের বাদশা ছিল, সে বড় বড় লম্বা ঘটনা, বিশাল ঘটনা, সে বড় সুন্দর জান্নাত বানিয়েছিল, আশা করেছিল জান্নাতে যাবে। মানুষকে কথা বলবে যারা আমি সাদ্দাতকে খোদা মানবে তাদেরকে এই জান্নাতে দিব, আর যারা আমি সাদ্দাতকে মানবে না তাদেরকে আমি আগুনে ফেলে দেবো, আমি খোদা, এটা সে দাবি করছে। বেশ ভারী সুন্দর সুন্দর আপনার কি বানাইছে, ব্যবসা বানাইছে, সবাই সবাইকে হাজার হাজার মানুষ নিয়ে দলে দলে মানুষ নিয়ে সে ব্যস্ত যাওয়ার জন্য প্রবেশ যাওয়ার জন্য তৈরি হয়েছে। যখন নাকি ব্যস্তের দরজায় যাবে ঢুকবে, এই মুহূর্তে যে ডাক দিছে কি আজা ইসলাম, এই দাঁড়াও, তুমি কে? তুমি কে? ওটা না যাই কি জন্য আসছো? তোমার তোমার জান নিতে আসছে। বলতেছে যে কি বলতেছো? আমি একটা মিনিট সময় দামে আমার জানতে প্রবেশ করি, হয়তো না আল্লাহ বলো তুমি এক লাইন এক পাও একদম আসতে পারবে, তো তোমার টাইম সবার, তোমার টাইম দিয়ে গেছে, শেষ হয়ে গেছে, শেষ পারবা না, শেষ বাস। হয়তো এক পাও জানাতে দিতে পারবে, এক পাও জানাতে দেওয়ার আগে আল্লাহ তাকে দুইতে তুলে নিয়ে গেছে, এক পাও দিতে পারবে। আল্লাহ বলতেছে কি যার মৃত্যু নির্ধারিত সেই নির্দিষ্ট সময়ের আগে হয়তো এক মরবে না, আবার নির্দিষ্ট সময়ের পরও কি মরবে না। এই জন্য একটা বিষয় আমরা বলে রাখি, অনেকে আমরা বলি যে হয়তো অমুকের অকাল মৃত্যু হয়েছে,
কি বলি একদম ছেলে 22 বছর বয়স, 25 বছর বয়স, 30 বছর বয়স, 40 বছর বয়স, হয়তো অকাল মৃত্যু হয়েছে। বাবু বসো, অকাল মৃত্যু হয়েছে, অকাল মৃত্যু। আমি আবার বলতেছি, অকাল মৃত্যু বলতে কোনো মৃত্যু নাই। অকাল মৃত্যু বলাটা জায়েজ না হারাম। অকাল মৃত্যু বলে কোনো মৃত্যু নাই। প্রত্যেক মৃত্যু নির্ধারিত, এবং তার বয়স আল্লাহ থেকে 40 নিয়ে আসছে, 40 চলে গেছে। তার বয়স একদিন নিয়ে আসছে, একদিনে চলে গেছে। তার বয়স 1 মিনিট আছে, 1 মিনিটে চলে গেছে। তার বয়স 25 বছর, 25 বছর সে চলে গেছে। অর্থাৎ আল্লাহ বা নির্ধারিত হায়াতের জায়গায় এটা প্রত্যেক নির্ধারিত। এখানে অকাল মৃত্যু বলা যায় না, খবরদার। অনেকে দেখলাম আমাদের চিটাঙ্গে আওয়ামী লীগের বড় নেতা ছিল, সাহেব বড় নেতা, ওনার নাম আখতারুজ্জামান বাবু। আমাদের অনেকে চিন্তা করেন, উনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার ছিল। তো ওই 8 বছর 3 বছর আগে মারা গেছে। ওনার 85 বছর বয়স, 85 ইয়ার্স, 85 বছর বয়সে মারা গেছে। আমাদের এখানে বড় একটা গানা লাগাইছে কি, জনাব আখতারুজ্জামান বাবুর অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। কয় বছর বয়সে মারা গেছে? 85 বছর বয়সে। এটা বড় আকাল হয়েছে। তাই বললাম যে 85 বছর আকাল হয়, আর কাল কত সাল হবে এটা জানা দরকার, যে কাল আর কখন হবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি, আমার উম্মতের হায়াত হলো 60-70, কত 60-70 এর মধ্যে কালে অধিকাংশ মানুষের হায়াত। এরা 25 বছর কি বলে কি অকাল মৃত্যু হয়েছে। আমার ভাইরা, অকাল মৃত্যু বলতেছে খবরদার, কখনো বলবো না অকাল মৃত্যুতে বলবো না। আল্লাহ পাক বলে যে, আল্লাহ আজর ইসলাম আল্লাহ কাছে একটা চাইছে, আল্লাহ আমি তো মানুষকে রু যদি এমনি নিয়ে আসি, মানে আমার গালে দিবে হয়তো আজাল, এই হয়তো আজাল আমার রু মানুষ রু নিয়ে গেছে। এখন আল্লাহ একটা অজুহাত তৈরি করছে, কি অজুহাত? হয়তো কি করছে, হয়তো স্ট্রোক করছে, বলে না, হার্ট অ্যাটাক করছে, বলে কিনা, গাছ থেকে পড়ে গেছে, বলে না, অ্যাক্সিডেন্ট করছে, বলে না, পানি ডুবে মরছে, বলে না, বিমান অ্যাক্সিডেন্ট মারা গেছে, বলে না। এই সমস্ত অজুহাত গুলো আল্লাহ পাক যাতে আজরাইল আলাইহিসসালামের গায়ে না দেয়, কিন্তু আল্লাহ পাক একটা অজুহাত তৈরি করেছে। স্ট্রোক করা কি জিনিস? হ্যাঁ, হার্ট অ্যাটাক করা কি জিনিস? কিছু না, সবগুলো একটা মৌতের অজুহাত আল্লাহ তৈরি করে। আল্লাহ এই কথা। যাই হোক, আমি যেটা আপনাদের বলতেছিলাম ভাইয়া, এরপরে শেষ, এটা খুব এরপরে কথাটা খুব গুরুত্বপূর্ণ। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারি সুন্দর কথা বলছে, ভারি সুন্দর কথা, খুব মনোযোগ সাথে শুনবেন। وقال رسول الله صلى الله عليه وسلم القيس من دام نفسه وعمل لما بعد الموت। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমরা যতবার আল্লাহর নবীর নাম শুনি সবাই ততবার দুরূদ শরীফ পড়ি। পড়বেন তো সবাই ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা আল্লাহর দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওই ব্যক্তি বুদ্ধিমান, ওই ব্যক্তিকে বলা হয়, কোন ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান? কোন ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান? আল্লাহ রাসূল বলেছে, আল কাইসু মান দামা নাফসাহু, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, ওয়া আমিলা লিমা বাদাল মউত, এবং ওই বিষয়ে আমল করবে যে বিষয় তার মওতের পরে কাজে আসবে। এই আমার কথা, আমার কথা এই জায়গায় শুরু। এই যে ওই বিষয়ে আমল করবে যে বিষয় মওতের পরে কাজে আসবে। ভাইরা, মওতের পরে আপনার বড় 10 তলা বিল্ডিং কাজে আসবে? আচ্ছা, একটা দামি, আপনার একটা অনেক দামি গাড়ি আছে, কাজে আসবে ভাই? আর আপনার অনেক বড় ট্র্যাক্টর আছে, 10-20 টাকা কাজে আসবে? আসবে না। দামি জামা কোন কাজে আসবে? আসবে না। আংটি, সোনার আংটি কাজে আসবে? আসবে না। চাঁদি কোন কাজে আসবে? আসবে না। জায়গা কোন কাজে আসবে? আসবে না। কিছু কাজে আসবে না। মৌতের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি সর্ববুদ্ধিমান যে ব্যক্তি মৌতের পর যে জিনিস প্রয়োজন হয় সেই জিনিস সে জোগাড় করে। আল্লাহ রাসূল, আমি বলতে আল্লাহ রাসূল বলেছে, এই এখন মৌতের পর কোন জিনিস সবচেয়ে বেশি বুদ্ধিমান? কার মৌতের পর বুদ্ধিমান কোন ব্যক্তি? মৌতের পর কোনই জোগাড় করবে, কি জিনিস প্রয়োজন, এই কথা আমার জানা। কারণ এখানে খেয়াল করে শুনবেন, মৌতের পর মানুষের 3টা জিনিস লাগবে। কয়টা জিনিস? 3 কাজে আসবে। কয় জিনিস ভাইরা? 3টা। 1 নম্বর আপনার ব্যক্তিগত আমল। এই যে আমরা এখানে ওয়াজ বসছি, মৌতের কাজে আসবে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি দুনিয়ার জরুরি সেরে ওলামায়ে কেরামের বাড়িতে বসছিলাম, তোমার রাসূলের হাদিস শুনছি, তোমার আয়াত শুনছি। আল্লাহ বলছে, তাই নাকি? ফেরেশতা বাইরে এই যে দুই পুলিশ বসে আছে এখানে, এরা লেখা দেয়, এটা তো এরা আমাদের উপর থেকে রাত্রে 11:40 পর্যন্ত এরা বয়ান শুনছে। আল্লাহ তোমার কথা শুনছে, তাই নাকি? আচ্ছা আচ্ছা, ভালো কথা। আজকে এসা নামাজ পছন্দ আমরা সবাই করছি না? এসা নামাজ, ফজর নামাজ ইনশাআল্লাহ সবাই পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে ফজর নামাজ বা জামাত পড়ার তৌফিক দান করেন। ফজর নামাজ, ফজর নামাজ আমরা পড়বো। আমি যে নামাজগুলি পড়ছি, যে কোরআন শরীফ শুনছি, যে আয়াত পড়ছি, যে সুন্নত পড়ছি, যে সুন্নত আদায় করছি, আমি যে
ভালো কাজগুলি করছি, এটা আমরা 1 নম্বর প্রয়োজনীয় কাজ মৃত্যুর পর। এক। দ্বিতীয় নম্বর কি? আমাদের দ্বিতীয় নম্বর হলো আমার সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া বলা হয়, আপনারা অনেকে এখানে কি দিয়েছেন? টাকা টাকা দিয়েছেন। কেন? ওদের এখানে কিছু হাফেজ ছেলেবেলা লেখাপড়া করে, অনেক ছেলে লেখাপড়া করে, ওই ছেলেগুলো এটা দিলে এটার বিনিময়ে অনেক সময় কিছু কোরআন শিখে ইয়াদে করে আদা মনে কাজে লাগাবে। এই মজার কাজ যত ছেলে কেমন পর্যন্ত এই মাদ্রাসায় পড়ে যত ছেলে দিন শিখবে, ওটা সব আপনার তুলে থাকবে। যেমন আমি একটা ঘোষণা বলি, যেমন ওনাকে মৌলানা সাহেব, যেমন আপনার দেওয়া টাকা থেকে 1 টাকা ওনার ভাগে গেছে, উনি এটা দিয়ে হাফেজ হয়েছে। হাফেজ হওয়ার পর উনি এখন আরেক জায়গায় পড়াই দিছে, ওখানে 100 ছেলে পড়ায়। এর উনি হায়াতে যত শত ছেলে পড়াবে, প্রত্যেক ছেলে থেকে আপনি একটা অংশ পেয়ে যাবেন। এটা পেতে থাকবেন। এটার নাম কি? সদকায়ে জারিয়া। এটার নাম কি? সদকায়ে জারিয়া। মনে রাখবেন, এটা না এই ঘর বানা। একটা বড় সত্য হলো মানুষকে পানি খাওয়ানো। পানি, এই যে একটা পানির কল দিলেন, পানির একটা নলকূপ বসা দিলেন, একটা ডিপ বসা দিলেন, মসজিদে পানির ব্যবস্থা করে দিলেন। অত একটা গরিব মানুষ সে ডিপ বসা বা নলকূপ বসাতে পারতেছে না। আপনার এখানে খুব অল্প করে পানি পাওয়া যায় না, 60-70 ফুট পাওয়া যায়। হ্যাঁ, অনেক ভালো করে দেখলাম। তো আপনার পানির ব্যবস্থা করে, একজন লোকের পানির ব্যবস্থা করে দিন। সবচেয়ে বড় সত্য হলো কি? পানির সস্তা। আপনি এই যে বললাম মাদ্রাসা দিলেন, মসজিদকে দিলেন, আপনার মসজিদে একটা ফ্যান দিলেন, ফ্যান ঘুরতেছে, যত লোক এই ফ্যানটা নামাজ পড়ে অত লোক আপনি অত আপনার এই আবার চলে শান্তি পাবে, আর 500 আপনার এখানে জমা দিতে। তাহলে এটার নাম সদকায়ে জারিয়া। আমি খুব সংক্ষিপ্ত করে বলতেছি। 3 নম্বর হলো আপনার নেককার ছেলে মেয়ে, যাদের নেককার রেখে গেছেন ভাইরা, এরা আপনার মৃত্যুর পর তৃতীয় শক্তি। কেমন? ওদের যে ছেলে, আমি 2টা গল্পের ঘটনা বলবো এই প্রেক্ষিতে, কে আপনারা শুনবেন। নেককার লোক ছেলে খারাপ। নেককার ছেলে হলো মৃত্যুর পর যে আপনাকে স্মরণ করবে। আপনার কাছে এটা 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 কোন জায়গা? এটা কিন্তু বালুকা। আপনার কাছে ভালুকা দখল করে চলে গেছে কবরস্থানে, ঢাকাতে চলে গেছে। 4 মাস পরে দেখা যায় আপনার কবরস্থান চলে গেছে, ঘাস উঠে জামে গেছে। লোকের ডাকছে কথা, আমার আব্বা কবরস্থান থেকে একটু সাফ করে দাও। আসে আবার একবার তুলবো না, তুলে ধরে গেল, শেষ। আবার আবার ঈদে আসছে 6 মাস পরে। তবে সে বছর সমাজে ঈদের কি করে? যে বছর সমাজে আসে, যে ছেলে আপনার জিয়ারত করে, ওই ছেলের নাম নেককার ছেলে। নেককার ছেলে হলো ওই ছেলে যে ছেলে সকাল সন্ধ্যা রাত ও বিকাল আপনার মা বাবার কবরে জিয়ারত করে। জিয়ারত মানে বুঝতে পারেন সত্য না, আমি কবরস্থানে দাঁড়িয়ে থাকতে দাঁড়িয়ে না। সে ঢাকায় থাকে, কিন্তু তার মা ভালো করে আছে, সে তার ঢাকায় চাকরির জন্য থাকতে হবে না, থাকতে হবে। চাকরি করে ঢাকায় সে কি করবে? হয়তো সে যখন কুলহল্লা শেষ করে 3 বার, আমার মানে বছর বেড়েছে 3 বার কুলহল্লা শেষ করলো, 9 বার 11 বার কুলহল্লা শেষ করলো, একবার আলহামদুলিল্লাহ শরীফ করলো, করে সবটা আপনার মা বাবার খবরে পৌঁছাই দিবে। বাস এই একটা শেষ। এবং একটা ছোট ঘটনা আপনার সাথে বলি। একটা কবরস্থান বলে কিছু লোকজন সাথে যায়, সমস্ত কবরবাসী জমা হয়ে যায়, সবার বয়ান শুনে সবাই দূরে। কেন? ওদের একটা হাফেজ সাহেব আছে, সে হাফেজ সাহেব কোরআন শরীফ পড়বে, সবগুলো আমাদেরকে বন্ধন করে দেওয়া হবে, সেজন্য সবাই এখানে জমা হয়ে যায়। একটা মহিলা বলে এক পাশে বসে থাকে, সে কোথায় যায় না। মানুষ বলে, কিরে ভাই, সবাই দূরতেছে, তুমি বসে কেন আছো? সবাই দূরে, তুমি কেন বসে আছো? ওদের, তোমরা দূরতেছো, আমার দূরতে হবে না। আমি একটা ছেলে রেখে আসছি, যে ছেলে প্রত্যেক দিন সকালে আমার কবরে দাঁড়ায় সূরা ইয়াসিন মুখস্থ করে। আমাকে আল্লাহ পাক ওটার বিনিময়ে আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাকে দুনিয়া আর কবরে শান্তি দিয়েছে আমার ওই ছেলে খারাপ। তাহলে বহু বড় নিয়ামত হলো নেককার দিনদার ছেলে মেয়েকে দেখে যাবো ভাইয়ারা। এই মাদ্রাসাগুলো নেককার দিনদার ছেলে তৈরি কারখানা। এই প্রতিষ্ঠানগুলি নেককার দিনদার ছেলে তৈরির কারখানা। বুঝলেন? আজকে আমি আল্লাহ আমরা 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 চলে গেছে, ঠিক আছে, কিন্তু আমার প্রত্যেক দিন ফজর নামাজের পরে জমা করে বের হইয়া তসবিহ তাহলিল পরে আমার প্রফেসর দাঁড়ায়, আমরা বছর মসজিদ সামনে একদম দাঁড়ায় প্রথম আমি এখানে মসজিদ সুরে আসেন পড়ি, প্রতিদিন পড়ি, প্রায় দিন পড়ি, বা সুরা পড়ি, সময় দাঁড়ালে 11 বার পড়ি, সেগুলো পড়ি। পড়ে বাস দোয়া করে আলহামদুলিল্লাহ শহীদ করে 11 বার 15 বার করে আমি এখানে পড়ি। কোনোদিন জিয়ারত ছাড়া বের হয়ে আসি। কোনদিন খবরদার এই মা বাপ কিভাবে করবেন, খবরদার আমার ভাইরা, যাদের মা বাবা মারা গেছে অবশ্যই মা বাবার খবরকে জিয়ারত করবেন। যে মা বাবার সাথে মামলা করবে, তার সাথে মামলা আপনার ছেলে আপনার সাথে করবে। আপনি মা বাবার জিয়ারত না করেন, আপনার ছেলে আপনার জিয়ারত করবে না। আজকে অনেকে বৃদ্ধ মা বাবাকে গ্রামে রেখে সেই তার বউকে ঢাকায় চলে গেছে, কি ঢাকা চলে গেছে, বড় শহরে চলে গেছে, গ্রামের মা বাপকে রেখে গেছে, মনে করতেছে কি আমি আরামে খাই। বুড়ো মানুষগুলো
দিতে অনেক হক আমি আদায় করে হয়েছি। আবার কিসের সমস্যা কি? আরে ভাই একটা ছোট ঘটনা শোনাই। এক এক বাপ বলে মুরগি বয়স্ক হয়ে গেছে, এটা ঘটনা চা খায়। আমার মুরগিরা আপনার তো আমাদের চিটাগাং মানুষের চা বেশি খায়। আমরা অনেকে এখানে আছে চা খান, তাই না? চা খাই, পান খাই, অভ্যাস থাকে। তো বলে ঘরে বলে পুত্র বুঝতে বলতেছে, বউ আমার জন্য এক কাপ চা দাও। বউ বলতো, না আমি পারতাম না, আপনি সারাদিন শুধু চা খান, যদি 5 বছর চা খান আমার চামকে দিবে, পারবো না আমি। বউ খুব গরম, আমি পারবো না। এখন বলতে আমা আমি তো একটু আমার চা খাচ্ছি, একটু চা দাও। না আমি পারবো না। আর আজকে আপনার ছেলে আসুন, আপনার ছেলে বলবে কোথায় ঘরে আপনি থাকবেন আর আমি থাকবো। এখন এখন বলে ছেলে আসে দুপুরবেলা, মাথা একবার গরম, বেচারা কাজ করে রোজ থেকে আসছে, আসে বাপ আসে বউ ভিতর দিকে, আজকে ঘরে একটা ফয়সালা করো, তখন বাপ থাকবে অথবা আমি থাকবো। তো দিনে 5 কাপ চা আমাকে দিতে হয়, আমি পারবো না, আমি একটা ফয়সালা করে দেবো, তুমি থাকবো অথবা তোমার বাপ থাকবো অথবা আমি থাকবো, কি করবো একটা করো। ওই লোকের ওই মাথা গরম ভাইয়া, ওই লোক রশি দিয়ে বাপ পেঁচাইছে, পেঁচাইয়া বাপের ঘর থেকে বের হয়েছে, টেনে বের করে করে, হ্যাঁ টেনে হেসে 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 বহুত একটা বট গাছ, অনেক বড় বট গাছ ছিলেন, বট গাছ ছিলেন আপনি, বট গাছ বলে না, এই বট গাছে এখানে নিয়ে গেছে। তো বাপ বলে ওষুধ, ও বাবা একটু দাঁড়া দাঁড়া, না 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 তোমার এক বই ফারে দিয়ে আসবো, হলো না এক ওষুধ একটু দাঁড়া, আমার কথা শুন, হলো না না শুনবো না, দিয়ে আসবো একটু দাঁড়াবো না। আচ্ছা বট নিয়ে নিচে একটু দাঁড়াইছে, আচ্ছা বলো কি বলো তাড়াতাড়ি বলো। অদ্ভুত, এর থেকে আমার বেস্ট নিচ্ছি, এদিকে রাখেন। কেন ওদের এই আজ থেকে 2.5 বছর আগে আমি তোর দাদাকে শেষরাইয়া ওখান থেকে এখানে দাঁড়ছিলাম, আর যদি এখান থেকে বেশি নেস তোর ছেলে তোর এর থেকে বেশি দেবে, তোর ছেলে কি করবো ইয়াতে তোর বেশি দেবে আমার ভাইরা। আমি আমি আমার যুবক ভাইদেরকে বলতেছি, মা বাপ ওদের করে, মা বাপ দুনিয়ার সবচেয়ে বড় মেয়ে, মা বাপ যা পায়ে নিচে আপনার ব্যস্ত। আমার মায়েদেরকে বলছি, আমার মা যারা আসলে শুনতেছেন, আমার প্রিয় মাদেরকে বলছি, মা বাপ নিচে আপনার 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 তাহাতে আকদামি হা, তাহাতে আকদামি হা, তাদের কদম নিচে বলে তাদের কি জান্নাতু তাহাতে আকদামি হা, তাহাতে আকদামি হা, তাদের আকদামিহিমা, মা বাবার পায়ের তলে আপনার ব্যস্ত। তাহলে মা বাবা কত কত শুরু হয়, মা বাবার সাথে করবেন না। তো এই যে আমি যেটা বলতেছিলাম, এই যে বাচ্চাগুলির মাদ্রাসাগুলো দিন তৈরি, আলেম তৈরি কারখানা, দিনদার ছেলে তৈরি কারখানা, সেজন্য এই মাদ্রাসাগুলো আপনার ছেলেকে দিতে হবে। অনেক অনেক রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, আমি কথা বলার কথা হচ্ছে অল্প সময়, আর ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিয়ে অনেক এই বিষয়ে অনেক লম্বা কথাবার্তা আছে, 2 ঘন্টা বাইরে হলো মধ্যে শেষ হবে না, ভালো সুন্দর কথাবার্তা আছে, আপনি শুনতে অনেক ভালো লাগবে। কিন্তু কথা হচ্ছে যে আমি আপনার একটা কথা বলি, আমার মনে খারাপ আসলে বেশি রাত্রে নামাজ করে একটু এই জন্য আমরা এই রাত্রে নামাজ করবো, আর ফজরের জন্য আমরা পাবো না। তাহলে আমি সারা রাত না, এরকম 100 রাত ওয়াশ করার থেকে 1 ফজর অনেক উত্তম, 1000 রাত ফজর নামাজ থেকে 1000 রাত ওয়াশ করার থেকে 1 ওয়াক্ত ফজরের জামাত অনেক উত্তম। হাদিসের মধ্যে আছে যে ফজর জামাতের সাথে পড়লো সে আল্লাহর জিম্মায় চলে যাবে, বড় দামি। সেজন্য সবাই ফজর নামাজ আমরা পড়বো। আমার কারণে একটু মাহরুম হয়, আমি নিজে গোলাম হই, সেজন্য বেশি রাত করলে বাস করে আমাদের আখাবাদের আমাদের খেলাম। সাহেব আমরা সবাই আমাদের কাছে 2টা বাজার আছে, একটা বাজার সবাই সবসময় এই বাজার দেখুন ইনশাল্লাহ সবাই, হ্যাঁ সার্বিক সাহায্য করবো ইনশাল্লাহ। এবং এই মাদ্রাসা আমি বলছি আমার এটা আমার ছেলে, এটা আমার ছেলে, আমি আপনাদের দিছি, আমি যা শিক্ষা দিছি এগুলো আপনাদের শেখানোর জন্য, আপনাদের দিন আপনাদের দিন শেখার জন্য। ইনশাল্লাহ সে আপনার ছেলেদের শিখাইয়া ইনশাল্লাহ বড় আলেম বানিয়ে দেবে, আপনি তাদেরকে আপনার ছেলে বলে দেবেন, এটা আমার অনুরোধ। সবাই সবাই একদম শুরু করেন, সবাই একদম শুরু করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد انزل المقعد المقرب عندك يوم القيامة। আমরা একটা কাজ করি, একবার আলহামদুলিল্লাহ শরীফ করি, 3বার কুল ওয়াল্লাহ শরীফ করি, কারণ এটা সব আমরা যেটা প্রবাসী আছে আশপাশে এর জন্য সবার কাছে পৌঁছে দিতে পারি, সেজন্য সবাই একবার আলহামদুলিল্লাহ শরীফ করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। بسم الله الرحمن الرحيم، قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم، قل هو الله احد الله الصمد
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আবার দর্শী করি। اللهم صل على محمد يا منزل المقادير المقربة عندك يوم القيامة. আল্লাহর দরবারে হাত তোলা থেকে আদব আছে। এটা হলো আত্মাহিতে বেড়ে বসতে হয়। আমার নামাজ এরকম বসি সেরকম বসছি। আমরা সবাই বই বসি, হ্যাঁ, গভীর রাতে মধ্যে আল্লাহ হাত তুলে সবাই একদা আমাদের দোয়া সকল দোয়া করে হবে এই নীতি করে আমরা এবার বসি। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة